দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি খারাপ না। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তো আপনি সুইজারল্যান্ডের সাথে কম্পেয়ার করলে চলবে না, কানাডার সাথে কম্পেয়ার করলেও চলবে না। আবার বাস্তবতাটা এরকম না যে আমাদের অবস্থা কি এখন হাইতির মতো, সিরিয়ার মতো, আমাদের অবস্থা কি এখন আপনার গাজার মতো অবস্থা হয়েছে, হয় নাই, সেটাও হয়নি। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যেখানে লক্ষ লক্ষ তরুণ ছেলেমেয়েরা বেকার, কাজ নাই, কোটি কোটি মানুষের সচ্ছলতার ঘাটতি আছে, দরিদ্র সীমার নিচে বাস করে, অভাব অনটন আছে, এরকম একটা সমাজে আপনি আইনশৃঙ্খলা পরিপূর্ণভাবে বজায় রাখাটা খুব সহজ কাজ না। এখানে হাজার হাজার কোটি টাকার মাদক ব্যবসা আছে, জুয়ার ব্যবসা আছে, বেশ্যাবৃত্তি আছে। এই যে টোটাল সামাজিক অবক্ষয়ের জায়গাটা আছে, এটা সামগ্রিকভাবে আমাদেরকে বিবেচনা নিতে হবে। এইটা শুধুমাত্র একপাক্ষিক কোনোভাবে জাজ করবার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বোধ করতেছি শৃঙ্খলা এত খারাপ হয়ে যায় নাই যে নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি দুশ্চিন্তায় পড়া দরকার, তবে ভালো করা আরও জরুরি। সেই জন্য আমরা বারবার দাবি করেছি নির্বাচন কমিশনকে এবং সরকারের কাছে যে ন্যূনতম একটা নির্বাচন কোনো না কোনো ফর্মে এই নির্বাচন কমিশনের, এই সরকারের করা দরকার জাতীয় নির্বাচনের আগে। সেটা ইউনিয়ন পরিষদে হোক, উপজেলাতে হোক, পৌরসভাতে হোক। একটা নির্বাচন করলে যেটা হবে, ভালো নির্বাচন করার অভিজ্ঞতা কিন্তু বহুদিন বাংলাদেশের নাই। বাংলাদেশের আমলারা, ডিসিএসপিরা, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা 2001-এর পরে কোনো ভালো নির্বাচন করে নাই। অতএব ভালো নির্বাচন করতে আমরা পারবো কিনা, আমাদের সক্ষমতা আছে কিনা, আমাদের আমলারা সাহায্য করছে কিনা, পুলিশ সাহায্য করছে কিনা, এইটার একটা টেস্ট হওয়া দরকার। কারণ জাতীয় নির্বাচনে এই টেস্ট ম্যাচ খেলা হাইরা পরে দেখা যাবে বিশ্বকাপে হেরে গেছি। এই জন্য আমরা বোধ করছি, আমরা বারবার দাবিও করেছি যে একটা নির্বাচন আগে করা দরকার, কোনো না কোনো ফর্মে করলে যেটা হবে আমরা এই সক্ষমতাটা যাচ করতে পারবো যে আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী অথবা আমলাতন্ত্রের জায়গায় নির্বাচন করবার মতো বাস্তবতায় আছে কিনা।